নমস্কার, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ এসেছি আমার পাড়ার কাছের একটি মন্দিরে। মন্দিরটি অপূর্ব সুন্দর। এর আগে আমার একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। দাঁড়ান, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলির নাম মিনি টগর। আমার বাড়িতেও দেখেছেন, তবে গাছগুলিতে জানেন অসম্ভব ফুল ফোটে, আর তখন একটি রং পাবেন, সেটি হলো সাদা। চলুন ভেতরের দিকে ঢোকা যাক। সোহাগ এসেই চেয়ারগুলো ফাঁকা পেয়েছে আর অমনি টুক করে বসে পড়ল। কেমন লাগছে বলুন তো মহাদেবকে? অপূর্ব সুন্দর। কালী পুজোর পরের দিন এইরকমই থাকে আমাদের শান্তিপুর। বহু মানুষ আছে জানেন, যারা রাতের বেলা ঠাকুর দেখতে পারে না, এমনি করে সকালে বেরোয়। কালী পুজোর পর থেকে একটু একটু করে যেন ঠান্ডা হাওয়া বইছে, শীত মনে হয় দুয়ারে করা আছে। আর তারই সঙ্গে চলছে শরতের বিদায় বেলা। আমাদের এই পুজো পার্বণগুলোতে জানেন একটু একটু করে ছোট ছোট অনুষ্ঠানও হয়, বেশ ভালোও লাগে দেখতে। ছোটবেলা বিভিন্ন অর্কেস্ট্রা আসে, তবে বেশ ভালোও লাগে জানেন। এই পুজোর কটা দিন কীভাবে যেন দেখতে দেখতে কেটে যায়। গা ভর্তি গয়নায় মাকে অপূর্ব সুন্দর লাগছে, আর মন্দিরটিও ভারী সুন্দর। ভোরবেলা বেরিয়েছি, তবে জানেন এখন বাজে সকাল 6টা। চারিদিকটি এত শান্ত। আর এই যে এই রাস্তাটি দেখছেন, এটি হলো আমাদের হাই রোড। চলুন তাহলে বেরিয়ে পড়ি। এখান থেকে যাব আরেকটি প্যান্ডেলে। দাঁড়ান, আপনাদেরকে একটিবার দেখায়। এই মানুষটিকে দেখতে পাচ্ছেন? অপূর্ব সুন্দর ঢাক বাজাচ্ছে। এই বৃদ্ধ বয়সে কোথায় একটু বিশ্রাম নেবে, তবে এই সংসার জগতে মানুষের হয়তো বিশ্রাম নেওয়ার সময় হয় না। আমাদের এখানকার বারোয়ারিগুলো একটু প্রসাদ বিতরণও করে। এই যে দেখতে পাচ্ছেন, এত ভালো লাগে সেই প্রসাদগুলো খেতে। অপূর্ব সুন্দর হয় স্বাদ, কিন্তু বাড়িতে করলে ওই রকম স্বাদ যেন কখনো আসে না। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।